আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা। আজ অনেকদিন পর আমি ইউটিউব চ্যানেলে আসলাম। আসলে ডিজাইন করার এত ব্যস্ততা হয়ে গেছে যে ডিজাইন করার সুযোগ করে উঠতে পারি না। তো আজকে থেকে আবার রেগুলার থাকার চেষ্টা করব এবং আপনাদের জন্য নতুন নতুন ডিজাইন টিউটোরিয়াল নিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করব। তো গ্রাফিক ডিজাইন জগতে নতুন যারা প্রবেশ করতে যাচ্ছে তাদের জন্য শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের টিউটোরিয়ালটি। আমার আজকের টিউটোরিয়ালটির বিষয় হচ্ছে আমরা কীভাবে একটি ইউটিউব চ্যানেলের কভার ডিজাইন করব সেটি। তো বন্ধুরা চলুন দেখি। এখানে দেওয়া আছে একটি চ্যানেল, আমার নিজের চ্যানেল, যেটি টিউটোরিয়াল ডিজাইনার এম। তো এখানে যে কভার সাইজটি দেখতে পাচ্ছি তার নির্দিষ্ট সাইজটি হচ্ছে, আমরা জানি যারা তারা তো জানতেছি, আর যারা জানি না তাদের জন্য আমি আবার নতুন করে দেখিয়ে দেব। তো আমরা কীভাবে এই ডিজাইনটি করব, আজকে সরাসরি চলে যাচ্ছি একটি ডিজাইনে কীভাবে ইউটিউব কভার ডিজাইন করতে হয়। তো দেখুন, এটি আমার একটি আগের করা ডিজাইন। এই ডিজাইনটি কীভাবে করেছি সেই ডিজাইনটি আমরা দেখব। এই পুরোটাই কিন্তু ইউটিউব কভারের জন্য প্রয়োজন, কিন্তু আমাদের যে ইউটিউবের চ্যানেলে গেলে যে জায়গাটা, যে কভারটা শো করে বা যে ব্যানারটা শো করে, সেই ব্যানারটা এভাবে দেখা যাবে। তো আমরা চলুন কীভাবে একটি ব্যানার, ইউটিউব ব্যানার ডিজাইন করতে হয় সেখানে চলে যাই। তো চলুন ফটোশপে যাচ্ছি আমরা। ফটোশপে আসলাম। তো আমরা একটি নিউ ফাইল নেব, ইউটিউব কভার সাইজ, নিউ ফাইল। এটির সাইজ হচ্ছে 2560 পিক্সেল। সরি, 2560 পিক্সেল এবং 1440 পিক্সেল। রেজুলেশন নেব আমরা 72 এবং তার ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট থাকবে ট্রান্সপারেন্ট কন্টেন্ট। দেন ওকে, আমরা নতুন একটি ফাইল ক্রিয়েট করলাম। দেখুন, ট্রান্সপারেন্ট কন্টেন্ট আমরা এই ফাইলটি নেওয়ার পরে এখানে আমরা গুগল থেকে একটি ইউটিউব কভার লিখে একটি কভার ডাউনলোড, ডিফল্ট একটি কভার ডাউনলোড করে নেবেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। ঠিক এভাবে দেখুন, এটা আমি গুগল থেকে ডাউনলোড দিয়েছি। তো চলুন বন্ধুরা, কীভাবে এটি থেকে আমরা ডিজাইনটি করব তা দেখি। এটিকে আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে ফটোশপে নিয়ে নতুন একটি ট্যাবে ওপেন করব। এখান থেকে অল্ট্রা চেপে মাউস দিয়ে ক্লিক করে দিয়ে নিয়ে আমাদের নতুন ট্রান্সপারেন্টটি ছিল, ট্রান্সপারেন্ট ডকুমেন্টটিতে নিয়ে তাকে তার নির্দিষ্ট প্লেসে বসাবো। বসানোর পর আমরা রেক্টাঙ্গুলার মার্কিউ টুলস ইউজ করে তার দুপাশে বর্ডারটি কেটে দেব। সিলেক্ট করে ডিলিট চেপে দিলাম, ডিলিট হয়ে গেল। ঠিক তদ্রূপভাবে নিচেরটিকেও সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা এটিকে এর অপাসিটি কমিয়ে দেব। অপাসিটি কমিয়ে কাজ করতে আমাদের জন্য সুবিধা হবে। আমরা কাজ শেষে পরবর্তীতে যে ডাউনলোড করা যে ইমেজটি আছে তা সরিয়ে দেব, এভাবে হাইড করে দেব। তো দেখুন, এখন আমরা আমাদের মূল ডিজাইন দিতে যাচ্ছি। এখন আমরা দেখেন ইউটিউব চ্যানেলটিতে কীভাবে ইউটিউব চ্যানেল ব্যানার ডিজাইনে ব্যানার সাইজটি হচ্ছে এই 2560 ইন্টু 1440 পিক্সেল, যা আমি একটু আগে দেখালাম আপনাদেরকে ডকুমেন্ট আকৃতিতে। এখন আমাদের আমরা যে কভারটি করব সেই কভারটি প্রথমে লিখে নেব। আমি কভারের আমাদের যে আমার যে ইউটিউব চ্যানেলটি আছে তার নামটি আপনারা আপনাদের মতো করে নাম লিখে নেবেন।
প্রবলেম কারণে আসতে দেরি হচ্ছে। টেক্সট ডকুমেন্টে গেলাম, আমি আমার চ্যানেলের নামটি লিখব DESIGN ডিজাইনার M লিখে নিলাম। আপনাদের ইচ্ছে মতো একটু ফন্ট ইউজ করে নিতে পারেন। দেখুন আমি যে ফন্ট ইউজ করব সেই ফন্টটি হলো হবো এসটিডি। হবো এসটিডি ফন্ট আমরা ইউজ করব। আপনারা আপনাদের মতো একটু ফন্ট ডাউনলোড করে নেবেন। দেখেন ঠিক এভাবে করেছি আমরা ডিজাইনটা। প্রথমে আমরা এই টিউটোরিয়াল লেখাটিকে ডিজাইনার M লেখাটি নিয়েছি, তার উপর আমরা লিখব টিউটোরিয়াল যেহেতু আমরা একটি টিউটোরিয়াল চ্যানেল তৈরি করব, চ্যানেলের কভার ডিজাইন করব, সেগুলো ক্যাপিটাল লেটারে দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। তো আমি ডিজাইনার ডিফল্ট স্টাইল করে নিচ্ছি আমি। টিউটোরিয়ালটিকে একটি কালার দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কালার দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম, সাইজটা একটু করে নিচ্ছি আমি। দেখেন তার যে লেয়ার ইফেক্টগুলো আছে, আমি স্টাইলিশটা আমার ডিফল্টভাবে নিয়ে নিলাম। আমার যে ডাউনলোড করার স্টাইলগুলো আছে ওইগুলো দিয়ে দিলাম। ইফেক্টগুলো আপনি এখান থেকে সহজে ইউজ করতে পারেন। ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা এগুলো ইউজ করে নিতে পারেন। তো আমি এটা ইউজ করে নিলাম। এখন দেব, এখন আমরা আগে এটাতে যাচ্ছি ক্রিয়েটিভ ডিজাইন, দুই পাশে দুই রকমের দুইটা লেখা লিখেছি আমি। তো এটা যাওয়ার আগে আমি আসি যে আমরা যে নিচে লিখলাম টুইটারের একটি লিঙ্ক দিলাম, ইউজার নেমটি, এবং ইনস্টাগ্রামের একটি লিঙ্ক দিলাম, এরপর ইনস্টাগ্রামের একটি ইউজার নেমটি দিলাম, এবং ফেসবুকে আমার গ্রুপের নামটি দিলাম। তো এখন আসি, আমরা এগুলোর জন্য কিছু আইকন প্রয়োজন। আইকনগুলো আমরা নিয়ে আসবো, আমার সঙ্গে ডাউনলোড করা ছিল, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য অনেক লিঙ্ক রয়েছে, তো আমার যে ডাউনলোড করার লিঙ্ক আছে ওইটা থেকে আমি নিচ্ছি। প্রথমে টুইটার নিয়ে নিলাম। টুইটার নিয়ে তার নির্দিষ্ট একটি সাইজে তাকে বসাবো, যতটুকু ছোট করে এবং সুন্দর করা যায়। তারপর নিয়ে আসছে ইনস্টাগ্রাম প্লেসমেন্ট, তারপর নিয়ে আসবে ফেসবুক আইকনটি, প্লেসমেন্ট ফেসবুক আইকন, ট্রান্সফার করে নেব
অটো ট্রান্সফার যেহেতু সিলেক্ট করা আছে, আমি জাস্ট ট্রান্সফার করে নিয়ে ফেসবুকের লিঙ্কটি বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো, লেখা ছিল আমার টুইটারের ইউজার নেমটি মুজাম্মেল 1990 লেখাটি ফন্টটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই 40, হ্যাঁ একটু বড় করে দিতে পারি 50 দিয়ে দিই 50। এখন ঠিক আছে, সবগুলা ফন্টই যেন একই সাইজের হয় সেদিকে খেয়াল রাখবো। তার জন্য আমরা কপি করে নিয়ে যাব লেখাটি, জাস্ট শুধু লিঙ্কটা বা ইউজার নেমটা চেঞ্জ করে দেব। এটা হচ্ছে এটা MDMOZL.HOSAIN1990। এখানে আমরা সবগুলা ক্যাপিটাল লেটার ইউজ করছি, স্মল লেটার হবে, আর এখানে আমাদের হবে ঠিক আছে। এখন ফেসবুকের আইকনটা একটু সরিয়ে দিচ্ছি। ফেসবুকের আমার পেজের নামটা হচ্ছে ডিজাইনার এম, সরি গ্রুপের নেমটা হচ্ছে ডিজাইনার এম, সেজন্য আমি এখানে আবার কপি করে নিয়ে যাবো, এটাকে এখানে দিয়ে দিলাম। কাছাকাছি নিয়ে আসবো, সবগুলোকে সমান্তরাল রাখবো, নিজেদের ইচ্ছে মতো দেবো, বাট খেয়াল রাখতে হবে এগুলো যেন সুন্দর এবং সমানভাবে থাকে, সবগুলা একটা সাজানো গুছানো থাকে। তাহলে যত সুন্দর সাজানো গুছানো থাকবে ততই আপনার কভারটি দেখতে সৌন্দর্যতা পাবে। এখন আইকনগুলোকে আমি একটু সিলেক্ট করে আর একটু বাম পাশে সরিয়ে দিচ্ছি, বাম দিকে সরিয়ে দিলাম, দেন ওকে একটু উপরে দিই। আমরা এখানে এগুলাতে একটি কালার ইউজ করতে পারি, এখানে এটি রেড কালারের স্টাইল আমরা ইউজ করেছি, তো আমরা এই স্টাইলটি ইউজ করে রেড কালার আমরা এটি ইউজ করতে পারি। সেটা রেড গিলটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তা না এরকম একটি দিতে হবে যেন চোখে লাগে, হ্যাঁ এটা ঠিক আছে। তো আমরা এটাকে আমরা ইউজ করতে পারি সবগুলাতেই, এত বেশি কালার ইউজ করবো না, যাটার জন্য আমাদের ডিজাইনটা একটা হিজিবিজি বা বাজে দেখা যায়। যতটুকু সম্ভব ন্যাচারাল এবং সিম্পলি ডিজাইনটা রাখার চেষ্টা করব। দেন ওকে আমরা পেস্ট করে দিলাম, একই ডিজাইনটা রেখে আমরা লেয়ার ইফেক্টগুলোকে আমরা কপি করে নিচ্ছি। এভাবে যে লেয়ারটা প্রথমে আমরা করেছি ওই লেয়ারটাতে রাইট ক্লিক করব, করে এখানে দেখবো কপি লেয়ার স্টাইল, আমরা যে স্টাইলটা আছে লেয়ার স্টাইলটাকে কপি করে নিয়ে দেন সেইভাবে আরেকটি ফন্টের উপরে নিয়ে রাইট ক্লিক করে পেস্ট, লেয়ার স্টাইলটা পেস্ট করে দিলেই ওই কালারটা সেম কালারটা চলে আসবে এখানে। তো বন্ধুরা তারপর আমরা নিয়ে আসবো ক্রিয়েটিভ ডিজাইন লেখাটা, আগে আমরা লিখে নেই সেম লেখাটি আমরা দেবো। সো একটু বাকি নিচ্ছে, ফন্টটা আমরা চেঞ্জ করে নিতে পারি, পরে চেঞ্জ করে নিই। আমরা এখানে দিই ফন্টটা আমরা নিয়েছিলাম কেরি ফ্রি ফন্ট, এখান থেকে কপি করে নিলাম, কেরি ফ্রি ফন্টটা কপি করে নিয়ে ফন্ট নামে এখানে পেস্ট করে দিয়ে এটা চাপলে আমাদের সেই ফন্টটা চলে আসছে। এখানে আমরা ফন্টের সাইজটা দিতে পারি 100 দিয়ে এটা লেয়ার স্টাইল চয়েস করে নিলাম, লেয়ার স্টাইলটা দেবো এরকমভাবে। আপনারা একটি কথা বারবার বলে রাখি, আমি আমার মতো করে ডিজাইন করছি, আপনারা জাস্ট ডিজাইনটাকে ফলো করে আপনারা আপনাদের মতো ডিজাইন করবেন। যে যত সুন্দর করবেন তার কভারটা তত সুন্দর এবং ফুটে উঠবে। আমরা এখান থেকে এটা ইউজ করি, নাম এখানে আমরা স্টক
ইউজ করে দিই, ডিফল্ট স্টাইলটা নিলাম। দেন এখানে আমরা স্ট্রোকটা ইউজ করে দিই, স্ট্রোকটা এখানে সরি স্ট্রোক না, কালার ওভারঅলটা এখানে রেড দেওয়া আছে, এটাকে আমরা নীল করে দিই। ওকে, দেন স্ট্রোকের কালারটা আমরা চেঞ্জ করে দিই। চেষ্টা করতেছি। দেন আমরা এই কালারটা যদি এখন নিয়ে নিই, সমস্যা নেই। আমরা তো বারবারই বললাম যে আমাদের চয়েস মতো কালার নিয়ে নেব। এই লেয়ারটা কপি লেয়ার স্টাইলটা করে নিলাম। দেন অথবা এটাকে সেম কপি করে আমি ওই পাশে আরেকটি এলাকাটি দিয়ে দিলাম। দেখেন দুইটা লেখা এইভাবে গিয়েছে, আমরা এটাকে এভাবে দিলাম। দেন ওকে, আমাদের যে মেইন কভারটি আছে সেটা তৈরি হয়ে গেল। এখন আমরা যে ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটি আছে তাকে আমরা সরানোর জন্য আমরা সেখানে একটা শেপ ইউজ করব। রেক্টাঙ্গেল শেপটি নেব, আমরা রেক্টাঙ্গেল টুলস নিয়ে আমরা একটা শেপ তৈরি করব। এখানে শেপটি তৈরি করলাম। এটিকে আমরা এই কালারটা নিচে দিলাম। আগের যে ডাউনলোড করার ইমেজটা আমরা নিয়েছিলাম ওইটার ইমেজটা অফ করে দিলাম। আমরা যে ইমেজটা নিলাম ওইটা অপোজিটটা যদি একটু কমিয়ে দেখি, আমরা এটি রাখলাম এবং অপোজিট ফিলটা একটু কমিয়ে দেই, এটাকে এটি রেখে দিলাম। ওকে, একটু বাড়িয়ে দিই, ফিলটা বেশি হাইড হয়ে গেছে। ওকে, তাহলে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিতে পারি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যাব প্লেসমেন্টে গিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো একটি ব্যাকগ্রাউন্ড নিই। প্রথমে নিলাম স্কাই। এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আমরা আমাদের ইচ্ছে মতো সাজিয়ে পুরোটা ব্যাকগ্রাউন্ডে আমরা কিন্তু পুরোটাই সাইজ নিয়েছিলাম, কিন্তু মেইন যে জায়গাটা আমাদের কভারে ফুটে উঠবে বা দেখা যাবে সেই কভারটি ডিজাইনটা আমরা করে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে ব্যাকগ্রাউন্ডে আমরা এটা নিয়ে নিলাম। আমরা ছবিটাকে ওপেন করে নিই। ঠিক আগে যেভাবে আমরা আমাদের যে ইমেজগুলো নিয়েছিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছিলাম যেভাবে, সেভাবে কপি করে নিয়ে আমরা এটা ব্যাকগ্রাউন্ড ইমেজে ব্যবহার করতে পারি। ঠিক এভাবে কন্ট্রোল-টি দিয়ে ট্রান্সপারেন্ট অথবা ফাইলে গিয়ে এডিট ফ্রি ট্রান্সপারেন্ট, এটাকে আমরা নির্দিষ্ট স্থানে রেখে আর এভাবে টান দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে বড় করে নিয়ে বসিয়ে দিলাম। দেন একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো। এটা অপাসিটিটা একটু হালকা কমিয়ে রাখবো দেখার সৌন্দর্যতার কারণে। এখন আমরা তারপর আরেকটি ইমেজ নিয়ে নিতে পারি ব্যাকগ্রাউন্ডে। সেখানে গিয়ে ওপেন, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইউজ করব। এটাকে কপি করে নিয়ে যাচ্ছে, ইমেজটিতে নিয়ে আসলাম। ট্রান্সফার কন্ট্রোল-টি দিয়ে ট্রান্সফার করে নিলাম। নির্দিষ্ট স্থান পর্যন্ত টেনে বড় করে নিয়ে বসিয়ে দিলাম। দেন এটা যদি আমি একটু ট্রান্সফার অপাসিটিটা কমিয়ে দিই, তাহলে নিচে ব্যাকগ্রাউন্ডের সাথে এটা একটা কমিউনিকেশন আসবে এবং সৌন্দর্যতা ফুটে উঠবে। আগে এটা অপাসিটি আরো বাড়িয়ে দিই, ব্যাস।
বোঝা যাচ্ছে যে কতটুকু আমরা আমাদের ডিজাইনটা দেখতে সুন্দর হবে। আপনার কালার ডিসটেন্সের উপর বা কালার উপরে এটা নির্দিষ্ট হয় যে আমাদের ডিজাইনটা আসলে কতটুকু সুন্দর হবে না হবে। দেখুন আমরা যে আগে ডিজাইনটি করেছিলাম এটা যে ব্যাকগ্রাউন্ডের শেপটা নিয়েছিলাম, শেপটা একটা ফিল আমরা দিয়েছিলাম, তো আমরা এটা একটা ফিল দিয়ে দিই। ফিলের কালারটা আমরা যদি সাদা দিয়ে দিই এবং তার সাইজটি দিলাম 3, দেন ওকে। দেখুন এখন আমাদের যে আগে প্রথম যে কভারটি তৈরি করেছিলাম তার মতো দেখা যাচ্ছে কিনা, হুবহু হয় নাই, আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হয়। দেন এটাকে আমরা সেভ দেব। প্রথমে পিএইচডি ফাইলে এডিট করার জন্য সবসময় সেভ দেব। পিএইচডি ফাইলে এটির নাম দিতে পারেন ব্যানার। পিএইচডি ফাইলটা সেভ করলাম। আপনি আপনার যে কোনো প্রয়োজন মতো এটাকে আবার এডিট করতে পারবেন। আর ইউটিউব চ্যানেলে দেওয়ার জন্য সেভ এস পিএইচডি জায়গায় এখানে আমরা জেপিইজি ইউজ করব, জেপিইজি। দেন ফাইনাল ব্যানার, FAINAL ফাইনাল ইউটিউব ব্যানার। ওকে, দেন কোয়ালিটি 100% রেখে ওকে সেভ হয়ে গেল। তো সুপ্রিয় বন্ধুরা, তৈরি করে ফেললাম আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করা লাগে, কিভাবে তৈরি করা যায়। ওকে, ফাইনালি আমরা একটি ইউটিউব চ্যানেলের কভার ডিজাইন করলাম। এটিকে আমরা কিভাবে আপলোড করব সেটি হচ্ছে আমরা ইউটিউব চ্যানেলে যাব, কভারে গিয়ে এখানে একটি ডান দিকে একটি বাটন আছে যেটা হচ্ছে এডিট করার জন্য, এডিট চ্যানেল আর্ট। এখানে ক্লিক করে আমরা আমাদের নির্দিষ্ট ছবিটিকে সিলেক্ট করব। সেট এ ফটো ফ্রম ইউর কম্পিউটার, মানে আমার কম্পিউটার থেকে আমি ছবিটি নির্দিষ্ট করে তাকে দেখিয়ে দেব। ডেস্কটপে গিয়ে আমি এই কভারটি আমি আমার চ্যানেলে কভার হিসেবে দিতে চাই। ওপেন দিলে সেটা অটোমেটিকলি আপলোড হবে। কিছু সময় আমরা ওয়েট করব। আপলোড সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আমাদের ডেস্কটপে যেটুকু কভার হিসেবে দেখা যাবে সেটা ইউজ করার জন্য এখানে সিলেক্ট করে দেন এখানে সিলেক্ট করে দিলে অ্যাডজাস্ট এন্ডস হয়ে গেলে অটোমেটিকলি সে সেভ হয়ে যাবে। তো সুপ্রিয় বন্ধুরা, আমরা আজ দেখলাম কীভাবে একটি ইউটিউব কভার ডিজাইন করার লাগে। তো প্লিজ বন্ধুরা, আপনারা আমাদের পেজটিকে লাইক, কমেন্ট করে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। বিশেষ করে নতুনদের জন্য এটি একটি খুব গুরুত্বপূর্ণ একটি ডিজাইন হয়ে থাকবে। যারা ইউটিউব চ্যানেল খুলতেছেন তাদের জন্য তো অবশ্যই আমরা যথাযথ চেষ্টা করব আপনাদেরকে যতটুকু সম্ভব তার সহজভাবে ডিজাইনটি দেখানোর জন্য। আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে কাজ করার জন্য উৎসাহিত করবেন, যেন সামনে